বাংলাদেশের ৫ গরিবের এমপি। গরিবের এমপি বলতে বোঝানো হয়েছে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, চা বিক্রেতা, শরবত বিক্রেতা, গুলিস্তানে হকার, বাসের হেলপার, গ্রামের পা ফাটা চাষা ও খেটে খাওয়া দিনমজুরের জন্য যে এমপি দরজা সব সময় খোলা থাকে তাকে বলা হয় গরিবের এমপি। তার মধ্যে একজন উল্লেখযোগ্য গরিবের এমপির নাম হলো জুনায়েদ আহমেদ পলক। গ্রামের চাষি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য জুনায়েদ আহমেদ পলকের দরজা সব সময় খোলা থাকে। যে কোনো মানুষ যে কোনো অভিযোগ নিয়ে সহজে চলে আসতে পারে এমপি জুনায়েদ আহমেদের কাছে। এছাড়া তিনি গ্রামের অসহায় মানুষদেরকে নিয়ে কাউন্সিল বসান, যেখানে তিনি সব মানুষের অভিযোগ শোনেন এবং নিজে সেগুলো সমাধান করে থাকেন। এবং বিশেষ করে তার নির্বাচনী এলাকাগুলোর মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এলাকায় মানুষ বিপদে পড়ে সমাধান বের করতে না পারলে শেষ ভরসা হিসেবে ছুটে আসেন এমপি জুনায়েদ আহমেদ পলকের নিকট। এবং এই এমপি জুনায়েদ আহমেদ পলক একজন এমপি হিসেবে অত্যন্ত সৎ, মার্জিত এবং শিক্ষিত ব্যক্তি। তিনি তার প্রতিটা কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করে থাকেন এবং তার এলাকার মানুষ যেন ন্যায় বিচার পায় এই বিষয়ে তিনি খুব তৎপর থাকেন। বাংলাদেশে আরেকজন গরিবের এমপির নাম হলো আব্দুল মোমেন। একজন বাংলাদেশী রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ। তিনি দ্বাদশ জাতীয় সংসদে সিলেট ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে সম্প্রতি বেশ কিছু আলোচনা থাকলেও একজন এমপি হিসেবে তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি তার সিলেট ১ আসনের জনগণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। অনেকেই বলে থাকেন, কেউ বিপদে পড়ে এমপি আব্দুল মোমেনের নিকট আসলে তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরত দেন না এবং তার দরজা সবসময় জনগণের জন্য খোলা থাকে। বিশেষ করে তার ব্যবহারে মুগ্ধ সিলেটবাসী। তার ব্যবহারের মাধ্যমে বা তার আচরণে তার নির্বাচনী এলাকার কোনো জনগণ কষ্ট পেয়েছে এমন রেকর্ড তার সার্ভিস লাইফে নেই। তিনি তার এলাকার জনগণের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন। তাই সর্বশেষ আমরা বলতে পারি গরিবের এমপির মধ্যে একজন অন্যতম গরিবের এমপির নাম হলো আব্দুল মোমেন। বাংলাদেশ গরিবের এমপির মধ্যে ৩ নম্বরে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা, একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ক্রিকেটার। বর্তমানে তিনি নড়াইল ২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত আছেন। শিক্ষিত, স্মার্ট, নিরহংকার একজন এমপি হলেন মাশরাফি বিন মর্তুজা। তার হাতে অত্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও তিনি তা কখনো অপব্যবহার করেন না। ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে থাকেন। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। একজন প্রভাবশালী এমপি হয়েও কিভাবে ছোট বাচ্চাদের মতো নদীর পাড়ে বন্ধু বান্ধবদের সাথে খেলা করছেন। গ্রামের খেটে খাওয়া মানুষের সাথে তিনি খুব সহজেই মিশে যেতে পারেন। গ্রামের একটি বিলে তিনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে গোসল করছেন, হৈহুল্লোড় করছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সরলতার মনের মধ্যে থাকলে এভাবে সাদামাটা জীবনযাপন করতে পারে একজন এমপি। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি মাশরাফি বিন মর্তুজা খেটে খাওয়া মানুষের একজন অন্যতম এমপি। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন গরিবের এমপি ব্যারিস্টার সুমন। তিনি নির্বাচনের আগ থেকেই তার এলাকায় জনগণের জন্য কাজ করে গেছেন। হবিগঞ্জ ৪ আসনের জনগণের বিপদে আপদে সবসময় পাশে থাকে এই ব্যারিস্টার সুমন। তবে বলা হয়ে থাকে হবিগঞ্জ জেলার উন্নয়নের রূপকার হলো এই ব্যারিস্টার সুমন। কারণ তিনি ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় যত উন্নয়নমূলক কাজ করেছেন তার পূর্বের কোনো জনপ্রতিনিধি করে দেখাতে পারেননি। একটি জনসভায় ভাষণে এই ব্যারিস্টার সুমন তার জনগণের উদ্দেশ্যে বলেন যে কাজটা আপনাদের ৩০ বছর আগে পাওয়ার কথা সেই কাজটা এখন আপনারা আমার কাছে চাচ্ছেন। তাহলে আগের প্রতিনিধি যারা ছিল তারা কি করেছে? এভাবে নিজেকে সহ অন্যকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে এই গরিবের এমপি ব্যারিস্টার সুমন। তবে এই ব্যারিস্টার সুমনের সবচাইতে ভালো দিক হলো সরকারিভাবে বরাদ্দ না হলেও তিনি নিজের উদ্যোগে ব্রিজ, কালভার্ট, ড্রেন বা যেকোনো বাউন্ডারি ইত্যাদি নির্মাণ কাজ করে থাকেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের যত গরিবের এমপি আছে তার মধ্যে একজন অন্যতম গরিবের এমপির নাম হলো ব্যারিস্টার সুমন। বাংলাদেশ গরিবের এমপির মধ্যে আজকের ভিডিওর ১ নম্বরে অবস্থান করছেন এমপি শিবলী সাদিক। তিনি দিনাজপুর ৬ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। দিনাজপুর ৬ আসনের জনগণের সৌভাগ্য হলো তাদেরকে এমপির কাছে যাওয়া লাগে না, বরং এমপি নিজেই তাদের কাছে চলে আসে। অনেকে আবার বলে থাকে এমপি শিবলী সাদিকের অল্টারনেটিভ বাংলাদেশ একটাও নেই। কখনো তিনি তার পাজারো গাড়িতে, আবার কখনো মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান তার সংসদীয় এলাকাতে। ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন এমপি শিবলী সাদিক নিজে একজন হতদরিদ্র গরিবের বাড়িতে এসে তার সার্বিকভাবে খোঁজ খবর নিচ্ছেন। তার মতো গরিবের বাড়িতে এমপি শিবলী সাদিক এসেছেন, এই দৃশ্য দেখে বৃদ্ধ নারীটি অঝরে কেঁদে যাচ্ছেন। একটা মানুষ তার এলাকাতে কতটা জনপ্রিয় হলে তাকে দেখা মাত্র বৃদ্ধ নারী কাঁদতে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না।
জনগণের সাথে তিনি সবসময় হাসি মুখে কথা বলে থাকেন, যার ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, যেখানে অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পারি মানুষ এমপির কাছে যায় নিজের সমস্যার কথা বলার জন্য, আর ভিডিওতে দেখেন এমপি শিবলি সাদিক গেছেন প্রান্তিক গ্রাম অঞ্চলের মানুষের সমস্যার কথা শোনার জন্য। সবচেয়ে অবাক করার বিষয় হলো মানুষ যোগাযোগ করার জন্য সংগ্রহ করে এমপির নাম্বার, আর এমপি শিবলি সাদিক সংগ্রহ করছেন জনগণের নাম্বার, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করার মতো কাহিনী। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের শ্রেষ্ঠ এমপির মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ এমপির নাম হলো দিনাজপুরের শিবলি সাদিক। তিনি নিজেই বলেন, আমার রাজনীতি কোটিপতির জন্য নয়, আমার রাজনীতি বড়লোকের জন্য নয়, আমার রাজনীতি গরিব মানুষের। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে ৫ জন গরিবের এমপির তালিকা প্রকাশ করলাম, এই ৫ জন এমপির মধ্যে আপনার সবচাইতে প্রিয় এমপি কে সেটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।